আমাদের কথার আজকের পর্বের বিষয়, কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া। দর্শক, এ নিয়ে শুনবো সাধারণ মানুষের কথা। তবে তার পূর্বে দেখে নেব এ নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। চলুন দর্শক, প্রতিবেদনটি দেখে নিই। আল্লাহু আকবার। রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকার চারদিকে ছড়িয়ে পড়া দেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা। আল্লাহু আকবার। জনসমুদ্রের এই জানাজা আপসী নেত্রী খালেদা জিয়ার। এ সময় বড় ছেলে তারেক রহমানের পাশে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ছিলেন দেশের প্রায় সব রাজনৈতিক ব্যক্তিত্ব, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ বিদেশি অতিথিরা। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় সামরিক শকটে বেগম খালেদা জিয়ার কফিন নিয়ে যাওয়া হয় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে। গণতন্ত্রের জন্য আপসী নেত্রী খালেদা জিয়ার চিরগন্তব্য এই জিয়া উদ্যান আগে থেকেই কড়া নিরাপত্তা বেষ্টনীতে রেখেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জানাজায় অংশ নিয়ে একে একে সমাধিস্থলে আসেন সরকারি উপদেষ্টা, বিভিন্ন বাহিনীর প্রধান। বিকেল ৫টার কিছু আগে লাল সবুজ পতাকায় আবৃত গাড়িতে সমাধিস্থলে আসেন তিনবারের প্রধানমন্ত্রী। এরপর জিয়া উদ্যানের দুয়ারে রাখা গান ক্যারেজে করে সমাধিস্থলে নিয়ে যাওয়া হয় বেগম খালেদা জিয়ার কফিন। তাকে অনুসরণ করে আসেন বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা, আসেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। ঘন কুয়াশার আড়ালে সন্ধ্যা নামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাম পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় বেগম খালেদা জিয়াকে। গার্ড অফ অনার দেওয়া হয় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে। এরপর সমাধিতে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পক্ষে সর্বোচ্চ সম্মান জানানো হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানও। সম্মান জানান বড় ছেলে তারেক রহমান। সাধারণ নারী থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার পথটা কখনো কুসুম কোমল ছিল না। দীর্ঘ সংগ্রাম আর ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে তিনি হয়ে ওঠেন আপসীন দেশনেত্রী খালেদা জিয়া। জনগণের স্বার্থ যখনই ক্ষুণ্ণ হয়েছে, অভিভাবক হিসেবে শক্তিশালী কণ্ঠস্বর হয়ে পাশে থেকেছেন তিনি। ৪৪ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সমাপ্তি হলো, সৃষ্টি হলো রাজনৈতিক শূন্যতার। কিন্তু গণতন্ত্রকামী এদেশের প্রতিটি মানুষের অন্তরে চিরদিন বেঁচে থাকবেন খালেদা জিয়া। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের কথা। চলুন দর্শক, জেনে নিই এ বিষয়ে কি ভাবছে সাধারণ মানুষ। এই ভালোবাসাটা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আপনারা জানেন দীর্ঘ 17টা বছর উনি জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের মাঝখান দিয়ে ওনার জীবন অতিবাহিত হয়েছে। তো যখন একটা স্বাভাবিক অবস্থা দেশে আসা শুরু হয়েছে, তো আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছে। তো ওনার প্রতি যে মানুষের ভালোবাসা, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, এটা কালকে আপনারা যারা সাংবাদিক আছেন, ভাইরা যারা আছেন, তো আপনারা এটা দেখাইছেন পুরো বিশ্বকে যে উনি কত ভালো মানুষ ছিল। আসলে ওনার মতো এত আপোষহীন, এত যোগ্য, বলিষ্ঠ কণ্ঠস্বর আমার এই লাইফে বা আমার এই সময়কাল আমি দেখি নাই। সবাই সবার সাথে আপোষ করছে, একমাত্র আপোষহীন উনিই। মায়ের ভালোবাসাটা ওনার ভালোবাসার মধ্যে খুঁজে পাওয়া যায়। তাই আমি সিলেট থেকে খবর শোনার পরেই চলে আসছি। কালকে জানাজা আলহামদুলিল্লাহ পড়ছি, আজকে সকালে জিয়ারত করে চলে যাব, এর জন্য এখানে আসছি। এখন জিয়ারতটা একটু দূরে হয়ে যায়, এর জন্য দিলের তামান্না কাছে গিয়ে এটা করলে ভালো হয়। এর জন্য আমরা দোয়া করি মরহুমা বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুক এবং উনার ফ্যামিলিদেরকে সবর করার তৌফিক দান করুক। উনি যে এই ফেসিবাদের বিরোধী ছিলেন, আপোষহীন ছিলেন, এটা আমরা সবাই ভালোভাবে জানি। তিনি কখনো এই স্বৈরাচারের কাছে কখনো মাথা নত করেন নাই। তিনি দেশের মানুষকে ভালোবাসছেন, দেশকে ভালোবাসছেন,
এর জন্য মানুষের কাছে তিনি এত জনপ্রিয় এবং ভালোবাসার। তিনি মানুষকে যেমন ভালোবাসছেন, মানুষ তাকে এরকমভাবে ভালোবাসে। দেশের গণতন্ত্র, এ দেশের মানুষের ভোটাধিকার, এ দেশের মানুষের ন্যায্য যা দাবি, ইনসাফের যা দাবি, প্রতিটি দাবির সাথে তার একমত ছিল এবং কোনো দিন এই দেশ থেকে উনি দেশের বাইরে কোনো ঠিকানা নাই, এই দেশের মানুষের মধ্যে তার ঠিকানা, এই দেশের মানুষকেই উনি ভালোবাসেন। এই জন্যই সর্বোপরি আমরা এই দেশের মানুষ, আমরা তাকে অত্যন্ত ভালোবাসি। আমরা জানি এই একটিমাত্র ব্যক্তি, এই দেশ তার কাছে নিরাপদ ছিল এবং এই বিএনপি, তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া, বিএনপির কাছে এই দেশ নিরাপদ। সেই জন্যই আমরা সুদূর পঞ্চগড় থেকে ওনার জানাজায় এসেছি। আমাদের কথায় নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। একজন নেত্রী, একজন মহিষী নারী, বাংলাদেশের ক্ষণধর্মা, যিনি এই দেশে একজন সৎ দেশপ্রেমিক ছিলেন, এরকম মানুষ বাংলাদেশে আসবে কিনা আমাদের জানা নেই। তবে আমি মনে করি যে মহান রব্বুল আলামিন ওনার গতকালকে মানুষের, লক্ষ কোটি মানুষের অশ্রুসিক্ত যে ভালোবাসা বিদায় দিয়েছেন, আমরা দোয়া করি এটুকু মহান রব্বুল আলামিন যেন ওনাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বেগম খালেদা জিয়া সারা সমগ্র বাংলাদেশের স্বাধীনতা উত্তর গণমানুষের নেত্রী। উনি সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করে রাজনীতি করেছেন দীর্ঘ সময় ধরে। এটা গতকালকে মানিক মিয়া অ্যাভিনিউ সহ সমগ্র ঢাকা জানাজার নগরী হয়ে গিয়েছে। আমরা সবাই ওনার জানাজা অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করতেছি। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া পরপারও আল্লাহ যাকে ওনাকে বেহেশত নসিব করুক। মানিক মিয়া অ্যাভিনিউ কোটি মানুষের সমাগমে খালেদা জিয়ার জানাজায় প্রমাণ করে উনি একজন গণতন্ত্রের নেত্রী, দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন, তার প্রমাণ করে। আমরা সবাই গণতন্ত্র নেত্রীর জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব কোটি মানুষের ভালোবাসায় বিদায় নিলেন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা কি। একটা সম্পদ হারাই ফেলছি আমরা। আসলে বাংলাদেশে একটা সম্পদ হারাই গেছে, এখন বুঝতেছি। আমরা কিন্তু বাইরে থাকতে বুঝি নেই যে কি জিনিস ছিল, কিন্তু এখন বুঝতেছি কি জিনিস হারাই গেছে। আমাদের মাঝ থেকে অনেক মূল্যবান জিনিস হারাই গেছে। আমরা বলে বোঝাতে পারবো না এটা। আমাদের অন্তরের খবর তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহই বলতে পারে আমরা কি হারাইছি। ভদ্র মহিলা ছিলেন, শালীন মহিলা ছিলেন একজন উনি, এবং ওনার কথাবার্তার মধ্যে কোনো অশালীন কোনো শব্দ আমরা পাই না। দীর্ঘদিন উনি 3 বারের যে প্রধানমন্ত্রী ছিলেন, ওনার হাঁটা চলা কথাবার্তার মধ্যে অনেক ভালো পাইছি। এবং আমাদের ওলামায়ে কিরামের প্রতি ওনার খুব আন্তরিক ব্যবহার, সবসময় ওলামায়ে কিরামের পাশে, এবং ওনাকে সবসময় সারা পৃথিবীতে বলতো উনি ডানপন্থী লোক, ইসলামের দিকে ওনার মন থাকতো, এবং ওনার এইভাবে উনি করতেন। এবং আমিও দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। দেখেন, আসলে দুনিয়াতে সবাই মৃত্যুবরণের স্বাদ নিতে হবে, সেটাই সত্য। তারপরেও কিছু মানুষ আসে, দুনিয়াতে আসে যারা মানুষের মাঝে বেঁচে থাকে সারা জীবন। তাদের মধ্যে খালেদা জিয়া একজন। তাদের জানা যায় যে পরিমাণ আমরা লোক দেখেছি, তাতে মনে হয় আমরা মুসলমান হিসেবে গর্বিত। এবং খালেদা জিয়ার মতন নেত্রী এদেশে আবার আসা আমাদের শত শত বছর হয়তো অপেক্ষা করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সাধারণ মানুষের আবেগ, অনুভূতি ও তাদের প্রতিক্রিয়া এতক্ষণ আমরা শুনলাম। দর্শক, আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো জায়গা থেকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।